সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এশার নামাজের পরে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 21 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যেটা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি অত্যন্ত কার্যকরী, খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়েছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়ার বরকতে এত ধন সম্পদ লাভ করেছিলেন, এত রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে করে দিয়েছিলেন, সারা জীবনেও সেই রিজিক শেষ হয়নি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই কঠিন বিপদের মধ্যে আছেন, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবে সফল হতে পারেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা দুনিয়ার সকল কল্যাণ এবং সফলতা আপনাকে দান করিবেন, সর্বপ্রকার ব্যর্থতা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, খুব কষ্ট পাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগকে ভালো করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন। এক কথায় এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। বিশেষ করে জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। টাকা পয়সা, ধন সম্পদ, যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা গায়বীভাবে ব্যবস্থা করে দিবেন। ঠিক যেমনভাবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ সন্তান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে ওযুর পূর্বে ওযুর নিয়ত করেন না, কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি হয়তো জানেন না ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অনেকেই জানেনই না যে ওযুর নিয়ত কিভাবে করতে হয়। অবাক হয়ে যাচ্ছেন যে ওযুর আবার নিয়ত আছে নাকি। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়তটি এইভাবে করবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, মনে মনে ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি কমপক্ষে একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা, মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন এবং মা ও বোন ও মাযুর ব্যক্তি যারা অসুস্থ আছেন, মসজিদে যাইতে পারেন না, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। অতঃপর বিতিরের নামাজটি রেখে দিবেন। বিতিরের নামাজ পড়ার পূর্বে এবং 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যতগুলো নফল ইবাদত আছে, যতগুলো নফল নামাজ আছে, সমস্ত নফল নামাজের মধ্যে সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমল করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলে আল্লাহ তাআলা কখনোই তার দোয়াকে ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা এইভাবে বলেন, সে ইবাদত করতে করতে এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন প্রত্যেক রাতেই তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত হলেও পড়ার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন, যখন এই আমলটি করবেন অবশ্যই 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সুন্নত নামাজ যেভাবে পড়বেন, যেই নিয়মে পড়বেন, তাহাজ্জুদের নামাজ ঠিক ওরকমভাবেই একই নিয়মে পড়বেন। তবে নিয়তটি শুধু এভাবে করবেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিতেছি। এভাবে নিয়ত করে প্রত্যেক নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবে এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে প্রথমে 3 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম। সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম দুরুদ হলো এই দুরুদটি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার মর্যাদাকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই দুরূদটি বেশি বেশি পাঠ করেন, দুনিয়ার যত কঠিন কাজ আছে আল্লাহ তাআলা সকল কঠিন কাজ আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। যদি এই দুরূদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করবেন। তবে আমলের সময় দুরুদে ইব্রাহিম অবশ্যই 3 বার পাঠ করিবেন। দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ
করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি পাঠ করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিশেষ 5টি মর্যাদা সম্পূর্ণ পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার অভাব অনটন দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি নেই আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দিয়ে সাহায্য করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি বিশেষ পুরস্কার যদি পেতে চান তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, তার চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না, খুব অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন, খুব কষ্টের মধ্যে ছিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ করে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এই ছাগলগুলো দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া এসেছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শ্বশুর। তিনি এই চিন্তা করতে লাগলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই অভাবের কথা, আমাদের এই বিপদের কথা জানতে পারেন তাহলে কমপক্ষে একটি ছাগল হলেও আমাদেরকে দিবেন আহার করার জন্য। এই চিন্তা করতে করতে তিনি বাড়িতে গেলেন, গিয়ে এই খবরটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পৌঁছে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেও খুশি হয়ে গেলেন। অতঃপর তারা পরামর্শ করলেন। পরামর্শক্রমে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন ছাগল আনার জন্য। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গিয়ে তার এই অভাবের কথা, তার এই দুঃখের কথা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমি চাইলে তোমাকে একটি ছাগল দিতে পারি, যা অল্প কয়েকদিন আহার করলে শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা। কিন্তু এই ছাগলের পরিবর্তে তোমাকে এমন একটি আমলের কথা বলে দিতে পারি, যেই আমল করলে কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। যতদিন বেঁচে থাকবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে তোমাদের গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন যে আমি যদি আজকে এই ছাগলটি নিয়ে যাই তাহলে অল্প কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, তারপরে কি খাইব। তার থেকে ভালো আমলটি নিয়ে যাই, আমল করে যদি আল্লাহ তাআলা গায়বী রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে তো ভালোই হয়। এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি ছাগল নিব না, বরং আমলটি নিয়ে যাব। অতঃপর তিনি ছাগলটি রেখে আমল নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি করলেন। আমল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী রিজিক দান করলেন। এত বেশি রিজিক আসতে লাগলো, এক সময় যারা না খেয়ে থাকতো, দিনের পর দিন খাবার পেত না, আল্লাহ তাআলা তাদেরকে এই আমলের বরকতে এত রিজিক দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 21 বার এইভাবে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। বিশেষ করে আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই সহি শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন।
পড়ুন, اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين। সম্মানিত দিনী ভাই ও বোন, আমার দোয়াটি যখন পাঠ করবেন পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে পাঠ করবেন, কেননা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন দোয়া করবে অবশ্যই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা নিয়ে দোয়া করবে। তোমাদের বিশ্বাস যতটুকু থাকবে তোমরা ততটুকুই পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে তাহলে সাথে সাথে মহান আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করিবেন। ছোট্ট এই দোয়াটি এইভাবে মহব্বতের সাথে 21 বার পাঠ করিবেন। 21 বার দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে বান্দার সকল দায়িত্ব মহান আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার সকল সম্পদ, স্ত্রী, ছেলে, মেয়ে যা কিছু আছে, পরিবার পরিজন, আহলে বায়াত সমস্ত কিছু স্বয়ং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা অভাবের মধ্যে পড়ে এই দোয়াটি সাথে সাথে একবার পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদগুলো সাথে সাথে দূর করে দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, এই দোয়াটি হলো জান্নাতের খনিজ। এই দোয়াটি যে যত বেশি পাঠ করবে তার জান্নাত তত বেশি প্রসারিত হবে, তত বেশি সুন্দর হবে, সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দোয়াটি বেশি বেশি পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করতে করতে বান্দার জবান একসময় এতটাই পবিত্র হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, যে বান্দা তখন যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি কখনোই ছাড়বেন না, উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করিবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি এতটুকু পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে শুধুমাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সারাদিন জিকির করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে আমলের সময় এভাবেই পাঠ করিবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মহব্বতের সাথে 21 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।
এখন আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই জন্য জীবনের যত অভাব অনটন আছে, যত চাওয়া পাওয়া আছে, আল্লাহ তাআলার কাছে মন খুলে সমস্ত কিছু চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবেন, আল্লাহ তাআলার সাথে সাথে তার কুদরতি নজর দিয়ে আপনাকে দেখবেন, আপনার দোয়া কবুল করিবেন। সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে অনর্থক কথাবার্তা না বলে একবার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলটি শেষ করে তারপরের বিতিরের নামাজ পড়ে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এইভাবে এই আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনে যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, সাথে সাথে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা তার কুদরতি নজর দিয়ে আপনাকে রক্ষণাবেক্ষণ করবেন, আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিশেষ করে এই আমল করলে আপনার সমস্ত অভাব দূর হবে। ঋণের পরিমাণ পাহাড় সামান্য থাকলে তা পরিশোধ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা অভাবী আছেন, ঋণগ্রস্ত আছেন, বিপদগ্রস্ত আছেন, এই আমলটি প্রত্যেক দিন এশার নামাজের পরে করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।